কলকাতায় ফের ভেঙে পড়ল পুরনো বহুতলের একাংশ। ঘটনাস্থল গিরিশ পার্ক থানার মুক্তারাম বাবু স্ট্রিট। রবিবার ভরদুপুরে পুরনো বাড়ির নির্মাণ কাজ চলাকালীন ঘটে এই অঘটন। বাড়িতে আটকে পড়েন এক নির্মাণ কর্মী, নাম কায়েম মোল্লা, বাড়ি উত্তর ২৪ পরগনার মিনাখায়। পরে জখম অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় কলকাতা মেডিকেল কলেজে। কলকাতা পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের মুক্তারামবাবু স্ট্রিটে আচমকাই ভেঙে পড়ল বাড়ির একাংশ। অন্যান্য দিন এখানে প্রচুর মানুষের ভিড় থাকে, যেহেতু আজ ছুটির দিন সে কারণে মানুষের সংখ্যা খুব কম ছিল। সেই কারণেই কিন্তু বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভবপর হয়েছে। বেশ কিছুদিন ধরে মুক্তারামবাবু স্ট্রিটের ওই পুরনো বাড়ি ভেঙে নির্মাণ কাজ চলছিল। কাজ চলাকালীনই রবিবার দুপুর ৩:৩০ নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ। আটকে পড়া নির্মাণ কর্মীকে উদ্ধার করতে যায় গিরিশ পার্ক থানার পুলিশ সহ বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইন্টারনাল কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, ওপর G+5 দেখতে পাচ্ছি। আমাদেরকে কল করার পর আমরা এসে দেখি ইট বালিতে সব ভেঙে পড়েছে বাড়িটা, আর একজন ইনজোর্ড হয়েছে। নিয়ম মেনে কি পুরনো বাড়ি ভেঙে নতুন নির্মাণ চলছিল? বড় দুর্ঘটনা ঘটলে তার দায় কে নিত, উঠছে প্রশ্ন। ওরা রিকনস্ট্রাকশন একটা প্ল্যান নিয়ে, যেহেতু রিকনস্ট্রাকশনে পুরো বাড়ি একসাথে ভেঙে সেখানে প্রমোটিং করা যায় না, এক একটা অংশ ভেঙে ভেঙে এক একটা অংশকে তৈরি করতে হয়। আমার মনে হচ্ছে সেইভাবে তারা করার চেষ্টা করছিল। আমরা বিল্ডিং ডিপার্টমেন্টকে জানিয়েছি, তারা মনে করে যে এখানে কোনো নিয়মকে উল্লঙ্ঘন করে যদি কাজটা হয়েছে ইমিডিয়েট তারা অ্যাকশন নেবে। এর আগে গত ৫ই ফেব্রুয়ারি পোস্তা থানা এলাকার বরতলা স্ট্রিট এলাকায় ভেঙে পড়েছিল একটি বাড়ির একাংশ। অল্পের জন্য প্রাণে বাঁচেন পথচারী মহিলা। সেই ঘটনায় বিজেপির পাশাপাশি তৃণমূল পরিচালিত পুরসভাকে কাঠগড়ায় তুলেছিলেন খোদ ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা। বরতলা স্ট্রিট থেকে মুক্তারামবাবু স্ট্রিটের দূরত্ব ১.৫ কিলোমিটার। ফের বড়বাজার সংলগ্ন এলাকায় ভাঙল বাড়ির একাংশ। ফের প্রশ্নের মুখে সাধারণের নিরাপত্তা। হিন্দোল দে, ছিলমকরঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। ভাই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।